সুপ্রভাত। আশা করছি সবাই ভালো আছেন। সমস্ত কমিটির মেম্বারদের অনেক দিন ধরে কোশ্চেন ছিল যে স্যার আমি কিভাবে সুপারভাইজারের নাম, সাব সুপারভাইজারের নাম, মেম্বারদের নাম বা সাব কমিটি যেগুলো হয়েছে সেইগুলোর নাম কিভাবে সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করব। তো তার ফুল ফর্মুলা আমি আজকে আপনাদের সামনে দেখাবো, স্টেপ বাই স্টেপ। মন দিয়ে দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। দেখার পর আপনারা কাজ শুরু করুন। প্রথমত চলে যাব আমরা আমাদের ফোনের গুগল অপশানে। গুগল ওপেন করে নিতে হবে। গুগল অপশান ওপেন করে নেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার পর www.bondhumilan.com প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশান, না হলে আপনারা সার্চ করে নিন www.bandhumilon.com। জাস্ট এটা লিখে সার্চ করুন। সার্চ করলেই আপনাদের সামনে এইরকম একটা ফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে দেখুন উপরে বাম দিকে কর্নারে মানুষের মতন চিহ্ন দেওয়া আছে। আর একটা কথা তার আগে বলে নেই, ডান দিকে দেখুন জয়েন নামের নিচে আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটির যে সঙ্গীত, সেই সঙ্গীতটা ডাউনলোড করার অপশন দেওয়া আছে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তী পর্যায়ে চলে যাই। মানুষের মতো যে চিহ্ন দেওয়া আছে ওই চিহ্নতে ক্লিক করুন। লগ ইন অপশন আসবে, যেখানে ইউজার নেম আছে ইউজার নেমের জায়গায় আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ডের জায়গায় আপনার নিজস্ব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ধরুন আমি এখানে একটা নাম্বার দিয়ে লগ ইন করলাম, লগ ইন করে নিলাম। লগ ইন করে নেবার পর বাম দিকে এই যে কর্নারে তিনটে অপশান আছে মাইনাস চিহ্ন, এই তিনটে চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সামনে দেখাচ্ছে ড্যাশবোর্ড, ওন কমিটি মেম্বার, সাব কমিটি মাস্টার, সুপারভাইজার লিস্ট, মিনি সুপারভাইজার লিস্ট, গ্রুপ মেম্বার লিস্ট, প্রোফাইল, লগ আউট। এই কটা ফর্মুলা আজকে আপনাদের সামনে বুঝিয়ে দেবো। প্রথম আছে ড্যাশবোর্ড। দেখুন ড্যাশবোর্ড হচ্ছে এই পেজটা। কি আছে, টোটাল সাব কমিটি কত, টোটাল সুপারভাইজার কত, টোটাল মিনি সুপারভাইজার কত, টোটাল গ্রুপ মেম্বার কত। তো প্রথমে চলে যাই আমি থ্রি ডটে, যাওয়ার পর ওন কমিটি মেম্বার। এখানে নিজস্ব কমিটি মেম্বার কত আছে, 12 জন, 14 জন, যতজন যাই হোক এভরিথিং যা আছে সবটা এখানে শো করবে। তো আবার নেক্সট চলে যাই আমি সাব কমিটি মাস্টারে। প্রথমে আমাকে এখানে কোনো কমিটি বানানোর আগে সাব কমিটি নেম অ্যাডজাস্ট করে নিতে হবে। সাব কমিটি নেমে ক্লিক করলাম। সাব কমিটি নেমে ক্লিক করার পর অ্যাড অপশানে যাব। অ্যাড অপশানে যাওয়ার পর এখানে দেখুন সাব কমিটি নেম, ধরুন সাব কমিটি নেম, লিডার নেম, মোবাইল নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট, এইভাবে দেওয়ার পর এখানে যে কমিটিটা আপনারা বানাবেন সেই কমিটিটার ফটো জাস্ট এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, এখানে সাব কমিটির নেম নিজেদের মতন চুজ করবেন। লিডার নেম আপনাদের যে লিডার আছে সেই লিডার নেমটা এখানে দিতে হবে। ওকে, জাস্ট সাবমিট করে দেবেন। নেক্সট অপশন কি আছে, কমিটি মেম্বার, সাব কমিটি মেম্বার। সাব কমিটি মেম্বারে ক্লিক করবেন। সাব কমিটি মেম্বারে ক্লিক করার পর অ্যাড অপশানে যাবেন। যেই কমিটিটা আপনি ওখানে বানালেন সেই কমিটিটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে এখানে অপশান আসবে, সেটা চুজ অপশানে ক্লিক করে দেবেন। এখানে অটোমেটিক এসে যাবে। মেম্বার নেম, বাবার নাম কি মায়ের নাম সেটা দেবেন। দেওয়ার পর ডেজিগনেশন, আধার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, প্যান কার্ড না দিলেও চলবে, সমস্যা নেই। ডেট অফ বার্থ, মেল ফিমেল, কাস্ট, ব্লাড গ্রুপ, অ্যাকচুয়ালি যতগুলো রেড মার্ক আছে ফুলফিল হতেই হবে। আর ওখানে ফটো আপলোড করে দেবেন, সিগনেচার আপলোড করে দেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আসবেন কি সুপারভাইজার লিস্ট। সুপারভাইজার লিস্ট হচ্ছে মেন সুপারভাইজার লিস্ট। এখানে অ্যাড অপশানে গিয়ে সেম প্রসেস, সেমভাবে আপনি লিস্ট অ্যাড করে নেবেন সুপারভাইজারের নাম, যত মেন সুপারভাইজার আছে এনাদের অ্যাড করে নেবার পর সাবমিট করে দেবেন।
এরপরে যেটা আছে মিনি সুপারভাইজার লিস্ট। মিনি সুপারভাইজার লিস্টে ক্লিক করার পর এখানে অ্যাড অপশনে যাবেন। অ্যাড অপশনে যাওয়ার পর টিম নাম্বার এখানে অটোমেটিক শো করবে, গ্রুপ নেম আছে, গ্রুপের কি নাম আছে সেটা দিয়ে দিবেন, মেম্বার নেম দেবেন, হাজব্যান্ড কি বাবা, স্বামী কি বাবা, এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করে নেবার পর আপনি বাকি ডিটেলসগুলো ফিল আপ করে নেবেন, দিয়ে সাবমিট করবেন। সেম প্রসেস আপনার যে টিম মেম্বার যারা আছে গ্রুপ মেম্বার তাদেরও সেম প্রসেসে অ্যাড করে নেবেন। অ্যাড অপশানে গিয়ে সেম প্রসেসে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেবার পর যদি আপনি এখানে ফটো সিগনেচার আপলোড করেন তবেই এনাদের আইডি কার্ড জেনারেট হবে, নচেত না। বুঝতে পারলাম? এইভাবে আপনারা সমস্ত কিছু কাজ ফুলফিল করুন, তাহলে দেখবেন আপনাদের সমস্ত ডেটা আপনাদের কাছেও আপনারা নিজেরা দেখতে পারবেন, এমনকি আমাদের যে হেড অফিসে আমরাও এখান থেকে সব কিছু শো করে নিতে পারবো। তো অতএব আপনারা আইডি পাসওয়ার্ড যদি না আপনাদের কাছে থেকে থাকে অফিস থেকে সংগ্রহ করুন, সংগ্রহ করার পর আপনাদের নিজের কাজ শুরু করুন। ধন্যবাদ।